হন কালু, তোরে পরিষ্কার করে দিতাছি, বংশের মান ইজ্জত বাঁচাইতে চাইলে মাইয়ার বিয়া দে। এরপরে বিয়ার লাগে কোনো কামলা মুনিও খুঁজে পাবি না। মাহি, তোর সমস্যাটা কি? তোর তো বয়স হয়েছে, তো বিয়ে করতে চাস না কেন? আমার কোনো সমস্যা নেই, তা আমার যারা পছন্দ হয় আমি তারই বিয়ে করবো। তাহলে তোর পছন্দটা কি সেটা বল। নাম্বার 1, আমি যারা বিয়ে করবো তার ঘর জামাই হয়ে থাকতে হইব। আর আমি সব পাত্র করে ইন্টারভিউ নিব, ইন্টারভিউতে পাস করবো আমি তারই বিয়ে করবো। আরে কেরা আল্লাহ দে আসতো কানা কই রি হইলো। আরে এই যুগে তোর মতো আকাইম্মার লগে সংসার করব, ঘর জামাই করব কে আছে? হ্যাঁ, খুঁজে দেখো ঠিকই পাইবা। দেখছস আল্লাহ দিছো না, সামলাও, নিজের মাইয়া সামলাও নিজে। মানিক, 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 এই মাহির লাগে ঘর জামাই থাকবো এরকম ছেলে কই খুঁজে পাই? আমি আছি না, ব্যবস্থা করতেছি। দেখতে সুখবর সুখবর সুখবর, অট্ট এলাকাবাসীর জন্য একটি দারুণ সুখবর। আমাদের অট্ট এলাকার সুযোগ্য চেয়ারম্যানের একমাত্র কন্যা শহীদ যারা বিবাহ করিতে ইচ্ছুক, তারা আগামীকাল সকাল 10 ঘটিকার সময় চেয়ারম্যান বাড়িতে উপস্থিত থাকবেন। যারা চেয়ারম্যান বাড়ির ঘর জামাই থাকতে ইচ্ছা পোষণ করছেন, আগামীকাল সকাল 10 ঘটিকার সময় চেয়ারম্যান বাড়িতে উপস্থিত থাকবেন। সুখবর সুখবর সুখবর, অত্র এলাকাবাসীর জন্য একটি দারুণ সুখবর। মামুনিরে ডাক দে। বুজান চলে আসেন, পাত্রপক্ষ চলে আসিছে। মানিক, শুরু কর। জি চেয়ারম্যান সাহেব। সম্মানিত পাত্র মহোদয়গণ, আপনারা এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করবেন, বক্তব্য রাখবেন আমাদের এলাকার সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, বরিষ্ঠ কণ্ঠস্বর, মেহনতি মানুষের সঙ্গী, গরিবের বন্ধু এবং ধনীদের শত্রু। জান্ডি, কথা বেশি বলতেছস। সরি, একটু ফরমালিন বেশি করে ফেলাইছি। সম্মানিত পাত্র মহোদয়গণ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার সুযোগ্য চেয়ারম্যানের একমাত্র কন্যা সুহাসিনী, সুকেশিনী, সুশ্রী আমাদের বাবুজান, এবং তাহার জন্যই কিন্তু আপনাদেরকে ডাকা হয়েছে। আপনার মধ্য থেকে যে ব্যক্তি আজকে নির্বাচিত হবেন সেই হবেন আমাদের এই বাড়ির ঘর জামাই। শিশির কোনজন? জি আমি। আপনি করেন কি? আপনার বায়োডাটা কি? জি আমি তো একজন বডি বিল্ডার, প্লাস আমি বিশাল বড় এক বিজনেসম্যান। পাশাপাশি বর্তমানে আমি এখন প্রোডিউসার হিসেবে আছি। প্রোডিউসার কি? মিডিয়া ইন্ডাস্ট্রিতে ইনভেস্টর। মানিক, মানিক কোনজন? হাত তুলেন। জি আমি। আপনি করেন কি? আমি একজন প্রবাসী, তো এখন বাংলাদেশে আমি গাড়ির ব্যবসা করি, আর দিনের পর দিন গাড়ির মডেল চেঞ্জ করি, এটাই আমার আসল কাজ। গাড়ি গাড়ি না চেঞ্জ করতে পারছেন, নিজের ভাগ্য চেঞ্জ করতে পারছেন? তো সেটা করার জন্য তো আসলাম, আপনাকে বিয়ে করে নিজের ভাগ্য পরিবর্তন করব। নয়ন কোনজন? পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে একটু তুমি আঁচলে মুখটি ঢাকো। আমি জ্ঞান আর জ্ঞান হারাতে হইব না। বসেন আপনি, বসেন। আমি আমার পরিচয় দিলাম, আমি হলাম একজন সঙ্গীত শিল্পী। অবশ্য এখন পর্যন্ত আমার কোনো গান প্রকাশ পায় নাই, তবে কথা দিতেছি বিয়া কইরা আপনারে আমি শুধু গান আর গান শোনাবো। আমার কিন্তু এই পাত্র পছন্দ হইছে। তুমি কোনো চিন্তা করো না বোন, হ্যাঁ? বিয়ের পর তোমার বুবুকে আধুনিক বাংলা, ইংরেজি, হিন্দি, রবীন্দ্রসঙ্গীত সব গানই শোনামু। কালু, পাত্র কইলাম আমার পছন্দ হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বু তাহলে একটা কাজ করো, এখনই কাজে ডেকে আনো, কাজে ডেকে আনা দাদির সাথে ওনার বিয়ে দিই। সেই বয়স থাকলে কি আর বয়ে থাকতাম? এখন তুই ক, এখানে কারে তোর পছন্দ? একটাও চলবো না, হ্যাঁ আমার আরো লাগবো। কোস কি? তিনজন নওজোয়ান এখানে বসে রয়েছে, তোর আরো লাগবো? মাহি, এসব কি আবুল তাবুল কথা কইতেছস? আব্বু আমি বলতে চাইতেছি যে এগুলো একটা পাত্র আমার পছন্দ হয় নাই, সবাই বাতিল। আমার জন্য আরো অপশন লাগবে, আরো নতুন পাত্র দেখো। কইলে এলো
পছন্দ হয় না। ওই যে কি সুন্দর বডি বিল্ডার হচ্ছে, পছন্দ হয় না তোর? আচ্ছা মা, বাদ দাও তো, ওর যখন পছন্দ হইতেছে না তাহলে বাদ, আমি আরো ছেলে দেখবো। ফোন কালু, তোরে কয়ে দিতেছি, তোর মাইয়ার কপালে কিন্তু এরপর আর স্বামী জুটবো না। আল্লাহ দিয়া দিয়া তোর মাইয়াটারে রাজকুমারী বানাইছস, ওর সর্বনাশ লেগে তুই দায়ী থাকবি। কপালে দুর্ভোগ দেখতাছি, দুর্ভোগ। মা, মা, আর তুমি এমন রাগ করলে কি হয় বলো তো? তাইলে আমি কোথায় ভরসা পাবো? আমার আগে কার কি আসে যায়? আমার আসে যায় না, তোমাকে কারোই কিছু আসে যায় না। যদি তা হইতো তাহলে তুমি আমার কথা শুনতি। দেখো মা, মেয়েটা ছোটবেলায় তার মারে হারাইছে, আমি চাই না সে আর কোনো কারণে কষ্ট পাক। তুই যা কইছস ঠিক আছে, কিন্তু আদর দিয়া মাইয়ারে তো ভালো করতেছস না, সর্বনাশটাই কানতেছস। এসব কি বলতাছো? যা কইতাছি ঠিকই কইতাছি। আদরের মাইয়া, তারে আদর দিয়া তুই কি ঠিক করছস? না, তারে বিয়া দিয়া ঘর জামাই রাখবি। এটা কি হয়? কয়দিন পরে আমি মরে যাবো, আল্লাহ না করে তুই মরে যাইতে পারো। তারপর তারপর মাইয়ার আর কি হইব ভবিষ্যৎ? একবার চিন্তা করে দেখছস? তাইলে এখন আমি কি করতাম? মাইয়ারে শিখা, মাইয়ারে বুঝা, বাবার বাড়ি মাইয়া গো আসল ঠিকানা না। মাইয়া গো আসল ঠিকানা হলো শ্বশুর বাড়ি, জামাইয়ের বাড়ি। যদি ভালো চাও আপনারা খারাপ কথা নাই বাচ্চা নাই, হল হনাই ঢুকে যেতেছেন। এই মেয়ে, তুমি কাডা? হ্যাঁ, আমরা হইলাম এই বাড়ির শুভাকাঙ্ক্ষী, আর তুমি এরকম বেয়াদবের মতো কথা কইতেছ? ও মা গো মা, আমি বলে বেয়াদবি করছি? আমি কেমনে আপনার লগে বেয়াদবি করব? আমি কি সমস্যা? মানে একজন অপরিচিত মানুষের সাথে উল্টাপাল্টা ব্যবহার শুরু করেছিস? ওই সরি, সেটা একটু সমস্যা। আমি হলাম মানিক, চেয়ারম্যান সাহেবের সহকারী। মানে আপনারা কার কাছে এসেছেন, কি জন্য এসেছেন? আমার মা, আচ্ছা, আমি তার সন্তান। ঘটনা হয়েছে কি, আমি হচ্ছে কি আপনারা যে ঘর জামাইয়ের যে ব্যাপারটা বলছিলেন না, এটা শুনে আর কি মা আমার লয় করে নিয়েছি, ইন্টারেস্ট ফিল করে আর কি। ও বুঝতে পারছিস, আমাদের ঘর জামা হতে এসছে। তোর মানে কোনো কমন সেন্স? সরি, আমার আসলে কোনো দোষ নাই, এটা আমার বই, আপনাদের কোনো গিফট না। মা, আমি ফকিরনি না, তুই ফকিরনি, তোর বাপ ফকিরনি, তোর 14 গোষ্ঠী ফকিরনি। মনে করেন না, ওনার মাথার গরম এক জায়গায় শোয়াই দেয়। ঠিক আছে ভাই, বসেন। যদি কিছু মনে না করেন, আমরা নিজেদের পরিচয়টা নিজেরা দিলে বোধ খুবই ভালো হয়। বোঝা যেতেছে না কে বাবা, কে মা, কে কনে, মানে পাত্রী, আর কে কে। উনি আমার মা। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আর এ হচ্ছে আমার মেয়ে, মানে পাত্রী। আপনি পাত্র? জি ইন্টারভিউ দিতে আসছেন? জি। নাম কি? মোহাম্মদ জামাল হোসেন। করেন কি? বিশেষ পরীক্ষা দিন, আগের রেজাল্ট খুবই ভালো ছিল, সবগুলোতে স্ট্যান্ড করছি। মার খুব ইচ্ছা আমি থানা শিক্ষা অফিসার হব, মানে আশেপাশে শিক্ষা হব, তাতে করে বিশেষ ক্যাডার অন লাগে, বিশেষ পরীক্ষা পাশ করার লাগে। আমি পাশ করেছি। সাময়িক একটা সমস্যা হচ্ছে কি, বিষয় নাই, জমি জানা যা ছিল করে লাগাই দিয়ে দেখছি অবস্থা ভালো না। মায় কি করে জন্য পাশ করে না, কথা বলতে বেশি করে লিখেছি। একটু বেশি না, অনেক বেশি কথা বলতেছেন। ঘর জামাই থাকতে পারবেন? ঘর জামাই তো থাকাই যায়, যেটা বিয়ের পরে আমার কাছে মনে হয় কি, যে কোনো পুরুষ ঘর জামাই মতো, নিজের বাড়ির তাহা আর আপনার বাড়িতে তাহা একই তো কথা। শুনেন, আপনার একটা কথা বলি, আপনি বিয়ে করে ঘর জামাই থাকবেন, এটা যেমন ঠিক, তেমনি বিয়ের পর একটা বাচ্চার বেশি বাচ্চা নিতে চাইবেন না। যদিও আমার বাচ্চানের ইচ্ছা ছিল বছর বছর সন্তানাদি নিব, কারণ রিসোর্টের মালিক তো আল্লাহ, এত চিন্তামি করলে কি হইব? আমরা যখন যেতে চাইছে না, তাইলে একটাই হইব। কি কথা? বিয়া না হই আবার বাচ্চা কাচ্চার কথা উঠতেছে কেন? নাচ গান কিছু পারেন?
এটা কি ধরনের কথা? নাচ গানের তো ছোটবেলায় মায় আমারে যদ্দূর দেখাইছে শিখেছি। আমরা তো বানজারান ছবিটা মা একবার আমার দেখাইতে নিয়ে গেছিল ওইখানে। আচ্ছা মা তুমি কো না, মানে মায়ের যদ্দূর শিখেছি। বাহ, খুব ভালো। একটু নাচো দেখুন তো। নাচ বাবা নাচ। এই যে একটা গান আছে না, ও মাইয়া রে তো ও মা কইছি কি মানজার বিষ হঠাৎ করে কয়েকদিন আগে পাইছি, ওই ডাক্তার থেকে নামানোর সময় কুস্তে করে দিছি, তারপর থেকে টানতেছি। তবে ড্যান্স অ্যাক্টরে দেখাইতে কোনো অসুবিধা নেই, আপনি আমার ওয়াইফ হবেন। পাত্র বা পছন্দ নেই, পাত্র বাতিল, অন্য পাত্র দেখো। আরে এইটা আবার কোন ধরনের কথা? পছন্দ না হওয়ার কি আছে? তোমরা যে যাই বলো, পাত্র আমার পছন্দ হয় না, আমি বিয়ে করব না। কারো পছন্দ হোক বা না হোক, আমার পছন্দ হয়েছে, এর উপরে কোনো কথা থাকবে না। আর বুঝা এগুলো কি কইতেছে? আমি এই পরিবারে বিয়ে করব না। মা, ও যখন চাইতেছে না, বাদ দাও তো। বাদ দিয়ে হইব? বিয়ে করবি না মানে? তামসা হইছো তামসা? বিয়ে আমি করব, সংসার তুই করবি। আমি আগে খবর দিয়ে নিয়ে আইছি, এই বিয়ে হইব। অনেক সার্কাস দেখছি, বেশি বাড়াবাড়ি করলে 32 প্লাস 32 64টা থাবড়ায় ফেলাই দেব। তামসা। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমার দিক দিয়ে কোনো সমস্যা নাই তো। আলহামদুলিল্লাহ। আচ্ছা খালাম্মা, না আমি শ্রদ্ধা দিই। মা নাই বাবা, ছোটবেলা মা ছিল। এত ইয়াং দাদি অনেকদিন পরে দিচ্ছি, আপনার খুব ভালো লাগছে দাদি, আমি রাজি। আমি তো চিন্তা না। আলহামদুলিল্লাহ। বাবা নে আংটিটা পরাই দি। পড়া। যে আংটি পরাবো, পরান আসলে হয়েছে কি আংটি পরার তো নানা নমুনা দেখছি, মিষ্টি মুখ করে টোরা শরবত খাওয়ায় এরকম কি। মিষ্টি লাগবো না অত, মিষ্টি আমার পছন্দ না। আমি কি তাহলে এখন মারি নিয়ে যেতে পারি? দিন দুয়েক পরে আবার আমরা ঠিকঠাক করলাম, কেমনি কি হবে? কোনো ডিসিশন না, ডিসিশন আমি। এই পাত্র আমার পছন্দ হয়েছে, কালু বিয়ে আজকাই হবো, আজকাই। আরে আসলেই তো বিয়ে তো আজকেই হয়ে যাবে। বিয়ার বাড়ি যেয়ে কি করবা? ঘর জামাই থাকা তোমার আজকে থেকেই শুরু। আমি কি আজকে এখানে থাকতে হবে? মানে আপনি কি মনে করেন? চুপ। আপনি হবেন ঘর জামাই নাম্বার 1, আর নাম্বার 2 যেটা হইতেছে, বিয়ার পর থেকে আপনি আপনার পরিবারের কারোর সাথে 14 গোষ্ঠী, জ্ঞাতি গোষ্ঠী, মা বাপ, খালা খালু, চাচা ফুপা ফুপু, কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ রাখতে পারবেন না। এনগেজমেন্ট হয়ে গেছে, ধরে নেন বিয়া হয়ে গেছে, এক চুল এখান থেকে নড়তে পারবেন না। আপনার মার এখান থেকে পাঠাই দেন, লাগলে আপনার কাপড় চোপড় যা যা আছে, বই খাতা পত্র সব দিয়ে দেবেন। আমি জানতে চাইতেছি সেটা কি এখন থেকে এই মুহূর্তে কি? মা তুমি কি শুনছো? আনতে ফিরে নাও। না বাবা, আমি এতই রাজি আছি। আমি ফিরাই নিই না। আমার তো মনে হইতেছে বৌমা ঠিক কথাই কইতেছে, তুই এনে থাক, আমি সব ব্যবস্থা করতেছি। আলহামদুলিল্লাহ। শুনে তুমি কথা শুনছো, তুমি তো পাগল হয়ে গেলে। আসো আরে এটা তুমি কি কইতেছো মা? তুমি আমার এখানে রেখেছে বেগা গরজামা হিসাবে সরকারি ধামনি পড়ে নিবা, মানে এটা কি হোস্টেল মা? এটা কি কইতেছো? মানে তুমি আইসো আমার লিয়া যাইবা একলা, কথা নাই বার্তা নাই, ওর ছাড়া তোর বিয়া, এটা কি কও মা? বাজা, তুই এত চিন্তা করতেছস কেন? হ্যাঁ, কয়দিন পরই তোর বিসিএস পরীক্ষা। আরে বাপ, বিসিএস পরীক্ষা দিয়া পাশ করলে তো তুই বিসিএস ক্যাডার হইয়া যাবি গা, তখন তো আমাকে টাকা পয়সার অভাব পড়বো না। দেখিস তোর বউই কইব চলো না তোমাকে বাড়ি যায় থাকবো, বাপের বাড়ি আর থাকবো না। তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি বুঝতেছি সব কিছু, তুমি কোনো বুঝতেছো না। তুমি আমার এমনি যাবে কা? ও মা, তুমি একলা থাকবা কেন? বাজান তুই কোনো চিন্তা করিস না বাপ, আমি তো মাঝে মধ্যে আইসা তোরে দেখে যাবো না, আর তোর কাপড় চোপড় নিয়ে তো আমার আবার আসতেই হইব। আমি বাজান রে, তুই কান্দিস না, কোনো মায়ের চায় না তার সন্তানের ক্ষতি হোক। সব মায়েরাই তো চায় তার সন্তান অনেক বড় হোক, অনেক সুখে থাকুক, ভালো থাকুক। লা 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 লা।
আই লাভ ইউ। আপনি আমার পারমিশন ছাড়া আমার হাত ধরেন কেন? আপনি আমার এইভাবে কথা বলতেছেন কেন? একটু আগেই তো আপনি কবুল করলেন হাসি মুখে, হিসাবে তো আপনার স্ত্রী আমি, সরি তো আমি আপনার স্বামী, স্বামী হিসাবে তো আমি আপনার হাতটা ধরতে পারি। এরকম অ্যাটিটিউড কেন করতেছেন? কি আপনি? না, ধরতে পারেন না, আমার পারমিশন নিতে হবে। আপনি আমার স্বামী, এটা ঠিক আছে, স্বামী হিসেবে মন থেকে মাইনা নিব কিনা সেটা পুরোটাই আমার ইচ্ছার উপর। এটা আপনি কি ধরনের কথা বলতেছেন? ধরে নিলাম আপনার বাপ দাদির ইচ্ছার বিরুদ্ধে এই বিয়েটা হয়েছে, আপনি তো মাইনে নিছেন, তাই বলে এরকম ভঙ্গি ডাঙ্গি এরকম অ্যাটিটিউড করা এর মানে কি? কি মনে করছেন আপনি? না না, এটা ঠিক না। আপনার একটা কথা কই, বিয়ে করছেন ঠিক আছে, আমিও বিয়ে করছি ঠিক আছে, কিন্তু আপনার এই বিসিএস পরীক্ষার জন্যই তো আপনি বিয়েটা করছেন, আর তো কোনো কারণ নেই, টাকা পয়সার যায় ঝামেলা, তাই তো? তো এখন থেকে আমি যা কমো তাই হইব। আপনি যা বলবেন তাই মানে? আপনি বলেন না কি করতে হবে, আমি তো প্রস্তুত। সংসারে আমি যা বলবো তাই হইব, বুঝতে পারছি? আপনি এখন ঘর জামাই হিসেবে চাকরি করতেছেন, এরে বাবা, এই চাকরি করার জন্য তো আসছি। বউকে সুখী রাখা সেটা তো একটা চাকরির মধ্যে পড়ে। খালি 1 by 1 আপনি বলে যান না কি কি আমাকে করতে হবে। আমি তো রেডি হয়ে বসে রয়েছি। এখন আমাকে কি করতে হবে? আজকে রাত থেকে শুরু করে দিলাম ডিউটি। বললাম না আজকে রাত থেকে আমার ডিউটি শুরু। সুখে রাখতে এমন ভাবে। আমাকে সুখে রাখা ছাড়াও তোমার অনেক কাজ আছে। বালিশ না, বিছানার নিচে তো, নিচে যাই ঘুমাবে তো। এক্সকিউজ মি, বালিশ নিয়ে বিছানার নিচে যাবো মানে কি? ওইখানে কি আরেকটা বাসরঘর আছে নাকি? জাজিম আছে নাকি? একটা টেবিল ফ্যান আছে নাকি যে নিচে আরেকটা বাসরঘর আছে? মাঝে মধ্যে এই বাসরঘর থেকে এই বাসরঘরে আপনি যাইবেন, আবার উপরে উঠবেন। এটা একটা লাটুন খেলা আমাদের দুজনের মধ্যে চলবে। এখন তো কথাটা মনে হইতেছে সেরকমই। এত কথা কোনটা? এই বেশি কথা করার জন্য আপনার 10 নাম্বার কাটলাম আমি। যাও নিচে যাও, নিচে যাই ঘুমাও, আমার ঘুমাইতে দাও, আমার ঘুমাচ্ছি। তাই বলে আমার খাটের নিচে শোয়াইবেন এই বাসর রাইতে? মানুষ শুনলে কি করবো? আমার একটা স্ট্যাটাস আছে, আমার মা শুনলে কানবো। এই কাজটা কইরেন না। আমি কইছি না, সংসার আমি যেমনি কমু তেমনি চলবে। যাও নিচে যাও, আমার ঘুমাচ্ছি। মা বলিস না, আজকে তোমার চাকরির প্রথম। যাও নিচে যাও। এটা কি বুঝে শুনে কওয়া হইতেছে? বুঝে এবং শুনে নিচে যাও। শোনো ভাই, মহিলা এই পরিবারের একমাত্র আদরের জামাই। আম্মা যেটা কইছে এটা কিন্তু ঠিক। জামাই, তুমি কিন্তু চলাফেরা করবার সময় একটু সাবধানে করবে, ঠিক আছে? আমি সাবধানে চলাফেরা করতেছি আব্বা, খুব সতর্কতার সাথে। না মানে ব্যাপারটা হইতেছে সবসময় নিজের মধ্যে না একটা হ্যাডাম রাখবা। হ্যাডাম? আব্বা আমি আসলে হ্যাডাম শব্দের অর্থ বুঝি না। ও মা, দুলামেডি হ্যাডমি বুঝে না, উনি আবার ঘর জামাই থাকবো কেন? মানে মাথার ভিতরে কালি যখন ঢোকে না যে কার সামনে কি বলছিস? নতুন জামাই না, একদম খাবলা কমপ্লিট করে হলাম করে। আই ড্যান্ডি তো নিজে তো খাস ড্যান্ডি, আবার এসে আমার অশিক্ষিত। বুবলি, মানে ডেন্ডিও কার যাইও, কথা তো ঠিকই কইছে। শোনো ভাই, তুমি হইলা গিয়া কালু চেয়ারম্যানের একমাত্র মেয়ের জামাই। যেমন তেমন কথা না, তুমি সব সময় একটা ভাব লইয়া চলবা, মানে ওইটারই কয় হ্যাডম। আরে জামাই, তুমি তো কিছুই খাইতেছো না। নাও নাও খাও। এই একটা সিঙ্গারা দে জামাই রে। আমি আসলে খাইতে পারছি না, মানে কি সকালবেলা গরু মাংস দিয়ে লেট খেয়েছি, তারপরে ফিঙ্গার কি রে মা, তুই সকাল সকাল মাথা গরম করলি? কে তোর মাথা গরম করাইছে? কে আবার তোমার জামাই? জামাই? জামাই কি করছো তুমি? আমার মায়ের মাথা গরম। আব্বা আমি তো কিছু করিনি, আমি বুঝতেছি না আমি কি অপরাধ করলাম। করছো না? সকালবেলা নিজে আমরা না তুইলা এসে সুন্দর মতো নাস্তা করে ফেলেছো, এখন আমরা সিঙ্গারা খাইতেছো, আমরা ডাকবো কাটা? আমার ইচ্ছে হইতেছে আমার জামাই প্রত্যেকদিন সকালে উঠা নিজ হাতে আমার জন্য নাস্তা বানাইবো, আমার নিজ হাতে খাওয়াই। জামাই, এটা কিন্তু খুব ভালো ইচ্ছা। কি পারবা না নাস্তা বানাইতে? জি আব্বা আমি পারবো, আমার অভ্যাস আছে। প্রত্যেক দিনই আমি আপনার মেয়ের জন্য নাস্তা বানায় রেডি করে খাওয়ানো, সাথে আপনাদের খাওয়ানো। তাইলে তুমি এই গেল, আমরা আরো কিছু সত্য আছে। আবার কি সত্য?
আমার জামাইরে আমার সব কাজ করতে হইব, আমার কাপড় ধুয়ে দিতে হইব, আমার জন্য নাস্তা বানায় দিতে হইব, আমার জন্য রান্না বান্না করতে হইব, আমার যাবতীয় যা যা কাজ আছে সব আমার জামাই করবে। তোর মাথা কি বিগড়ে গেছে? বাড়ির সব কাজ করার লেগে মানিক আছে, রান্না বান্না করার লেগে বুবলি আছে, হ্যাঁ? জামাই কেন সব কাজ করতে যাবো? হ্যাঁ, কারণ এটা আমার ইচ্ছা ছিল যে আমার বিয়ার পর আমার সব কাজ আমার জামাই করে দেবে। মাহি এবার কিন্তু সীমা ছাড়াই যাইতেছে। মানে এটা একটু বেশি বেশি হয়ে যেতেছে না? কোনো সমস্যা নেই, কোনো সীমা ছাড়া জানে আপনি না করবেন। আমি কি লিখে পারবো না? 100 বার পারবো। বললাম তো আমার অভ্যাস আছে, এটা কোনো বিষয়ই না, আমি করবো না। আপনার খাওয়া দাওয়া শেষ করেন, আমি কাম শুরু করি। কালকে থেকে এই দুজনের ছুটি। চোখে জলে ভেসে যায় কত শত গল্প। দাদি কিছু লাগবো? আমার কর না, আমি নিয়ে আসি, আপনি বসে। আরে না না ভাই, অস্থির হলো না, আমার কিচ্ছু লাগবে না। আমি তো এলাম তোমার সাথে একটু ভাবসাব করতে। কেন, আমার বুঝি তোমার পছন্দ হয় না? আরে কি কয়, আপনার পছন্দ করে না এমন কেউ আছে? সবাই আপনার পছন্দ করে, আমি তো অনেক করি। তোমার খুব কষ্ট হইতেছে না? আমার কোনো কষ্ট নাই, আমার বাড়িতে যে কাজ আমি করি আমার মায় করে, আমরা দুজনে মিলে করি। এই অনুভব তো এই কামে হেনে নাই, একদম কষ্ট হয় না। বাড়িতে তো আমি এক প্রকার কাজের লোক রাখার প্রয়োজনই দেখি না। আমগো বাড়ির তুলনায় এই বাড়ির কাম তো একদম তুচ্ছ। একদম তুচ্ছ? একদমই তুচ্ছ। তাইলে আমার ভাইয়ের মনটা এত খারাপ থাকে কেন? আসলে হয়েছে কি দাদি, মারে পালাইতে তো কি খাইতেছে না খাইতেছে মনটা খালি কান্দে। থাক ভাই, মন খারাপ করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মাহির অবস্থাটা হয়েছে কি, ওর বাপের আদর পাইয়া পাইয়া এমন হয়েছে। একদম ছোটবেলায় মারে হারাইছে তো, এই জন্য সবার খুব আদরে। আমি বুঝতে পারছি, ওটা কোনো সমস্যা না, আমি বুঝি। আমার বিশ্বাস তুমি আস্তে আস্তে ওর মনটা জয় করতে পারবা। কি পারবা না? অবশ্যই পারো, পারো না কি লেগে? আমি যে আমার ডাকছি, আইতাছি আইতাছি। আব্বা মনে করেন না, আমার লগে লয়ে গেলে পারতেন। দাদির লুয়ে কি আপনি একলা একলা সামাল দিতে পারবেন? মেলা কষ্ট তো, হাসপাতালের ওদিকে উপরে নিচে যাওনতি। আমি যাই লোকে। আরে বোকা ছেলে, কি বলে? আমি কি তো বুড়ো হয়ে গেছি নাকি যে কষ্ট হবে? তাছাড়া শহর তো এখান থেকে বেশি দূরে না, আমি আম্মারে নিয়ে যাব, ডাক্তার দেখিয়ে চলে আসবো। আর তাছাড়া মানিক তো যাচ্ছে আমার সাথে। জি ভাইজান, আমি আছি তো, আপনার ছোট ভাই না। শুনেন, মানে শহরে সব ঝামেলা আমি একা সামলাই নেব। ভাই যতক্ষণ থাকুন না, নিজের কিন্তু এই বান্দরগুলির কাছ থেকে সামাল দিয়ে রাখো। তোমার লেগে আমার ছোট চিন্তা হয় গো। না না, আমি সামাল দিয়ে নিতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। আপনি সুস্থ হয়ে ফেরত আসেন, তাতে আমি খুব খুশি হব। আব্বা, তোমরা কিন্তু পৌঁছার সাথে সাথে আমার একটা ফোন দিবা। আমার কেমন জানি খুব ভয় ভয় লাগতেছে, টেনশন হইতেছে। আল্লাহ, আন্না মনে করেন না, বহুত সময় পাইবেন। মানিক, আব্বা টেনশনে কিছু নাই, ফোন দিব না। আসো আসো। আপনি কি তাস খেলতেছেন? উমা, দেখতে পাচ্ছেন আমি তাস খেলতেছি। আপনি কার লোকে তাস খেলতেছেন? একা একা তাস খেলতেছি, তবে দুইজনের সাথেও তাস খেলতে পারি। আপনি খেলবেন? শিখাই দিব। সিগারেট খেতেছি। ঘরে তো আমি সারা কেউ, তার মানে আমি খাইতেছি, তাই না? আপনার যদি গন্ধে খুব বেশি সমস্যা হয়, এখান থেকে 2টা টান দিতে পারেন, নাহলে বাইরে যান, বাইরে গিয়ে খেয়ে আসেন, অসুবিধা করে। এখন বুঝতে পারতেছি আপনার দাদি আর বাপে যখন চলে যেতেছিল
খুব খুশি ছিলি নিলিগে, তাই না? একদম। এখন ওহরে আমি আবার কেন আপনি করতেছি, তুমি করে দিও। এই জিনিসগুলো আমি আসলে বাসরাতেই করতে চাইছিলাম, কিন্তু করতে পারি না, মেজাজ খারাপ হয়ে গেছে। আপনারা দেখুন, তোমার দেখুন। এখন আমি যা বলবো তোমার তাই করতে হবে। তুমি এখন আমার সামনে না আসবে, ঠিক আছে? আর আপনি কি করবেন? আমি কি করব তুমি দেখে বুঝতেছো না? তাস খেলবো। আপনি কি এখানে জুয়ার আসর বসেছে? দেখেন, আমি আপনার স্বামী, আপনার হেফাজতের দায়িত্ব আমার। স্বামী হিসাবে এটা আমার কর্তব্য। আপনার দাদি এবং আপনার বাপ এই বিশ্বাস রেখে আমার এখানে রেখে গেছে। আপনি আমার সামনে তাস খেলাইবেন, সিগারেট খাইবেন, এটা আমি পর্দা করব। হারামজাদা, তোর কি মনে হয়? তোর কোনো ধারণা আছে আমি কি করতে পারি? আমার সম্পর্কে কোনো ধারণা আছে? আমি যদি তোর মনে ঘোষণা দিতেছি কি ওই বাড়িকে ওই দুনিয়া ছেড়ে চলে যাবে। আইস আপনি কিভাবে আমারে ধর্ষণের অভিযোগ করেন? ভালো বুদ্ধি। আমি বললে যদি কেউ বিশ্বাস না করে তাহলে অন্য কেউ বলবে। কি রে, বলবে না? কি বলবে তখন? দুলাভাই আপনি আমার এত বড় সর্বনাশ করেন না দুলাভাই, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না দুলাভাই, আমার এত বড় ক্ষতি আপনি করেন না, আপনি দুইটা পায়ে পড়ি আমি। একদম সব মনুষ্যত্ব আড়াই না, মানুষের মতো কথা বলো। মা, তুমি কেমন আছো? ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? আমি ভালো আছি মা। তুমি কইবা না যে তুমি আইবা, আমি তোমার বাজার থেকে আগায় নিয়ে যেতাম। আমার তো মোবাইলেও কল দাও না তুমি, হ্যাঁ? ভাজান্তি, তোর কি খাওয়া দাওয়া ঠিক আছে? তোর শরীর মনে হয় শুকায় গেছে। আরে আমার খাওয়া দাওয়া ঠিক আছে, আমি পানি খেয়ে থাকলেও হুগাইতাম না। ওই পড়াশোনার চাপ পড়ছে, বিশেষ পরীক্ষা না, সারা রাত ভরে পড়তে হয়, সময় পেলে ঘুমাই, নাহলে ঘুমাই না। ঠিক কথা কইছিস রে বাবা, খাওয়া দাওয়া তো সমস্যা না, কতটা দিন ধরে তোর এই মুখ কানা আমি দেখি না, তোর মুখ থেকে একটা মা ডাক শুনি না, এই জন্য তো বুকের ভিতরটা খালি কান্না করতেছি। আজকে কোনো কিছু দিস না পাইয়া আমি সোজা তোর কাছে চলে আসছি। ভালো কিছু, আজকে পোলার লোকে থাকবা, ভাত খেয়ে ব্যবসা না বাজান, বৌমা কি নাকি মনে করে। এতই যদি আপনি বহুমার কথা চিন্তা করেন তাহলে এই বাড়িতে আইছেন কেন? আপনার মনে নাই বিয়ের সময় কথা ছিল? বিয়ের সময় কথা ছিল যে যেদিন থেকে আপনার কোলা এই বাড়িতে পা দিব সেদিন থেকে আপনার চোদ্দ গোষ্ঠী কারোর সাথে আপনার কোলার কোনো যোগাযোগ থাকবো না। তা আপনি এই বাড়িতে আইছেন কেন? আরে তোমার কথা আমি কি শুনবো? হ্যাঁ, তোমার মায়ের কি মনে করছে? মানে আপনার ইচ্ছা হয়েছে আপনি এই বাড়িতে চলে আইছেন কোলারে দেখতে? আরে তুমি এভাবে কথা বলছো কেন? মায়ের কিসের শরীরটা ভালো না? তা আইছে কি জন্য? আমি তো এটাই বুঝতেছি না, এই বাড়িতে দেখার মতো কি আছে? মাগো, তুমি আমার ভুল বুঝতেছো, তুমি এরকম করো না। পোলাগার আমি দেখলাম তো, তাই আসলাম যে ওর সাথে কথা। পোলার কি আপনার রূপ বেড়েছে যে আপনার পোলারে দেখছেন, আপনার দেখে মনে হয়েছে আহারে আমার পোলাটা শুকিয়ে গেছে, আহারে পোলাটা একটু দেখা যায়? আপনারে বারবার পাওয়া হয়েছে যে বিয়ের পর পোলার সাথে কোনো যোগাযোগ রাখবেন না, তারপরও আপনি এসেছেন কোন সাহসে? রাখো তুমি, কিসের জিদ আমার বেশি? হ্যাঁ, বিয়ের আগে যা যা শর্ত ছিল সব শর্ত ভঙ্গ করছে, এখন আসলে আমার জিদ বেশি হয়ে গেছে। আপনি কোন আক্কেলে এই বাড়িতে আসছেন? কোন আক্কেলে আপনি এই বাড়িতে পা রাখছেন? আমি তো এটা বুঝলাম না। আরে কি আরাম, কয়টা ভাত খাওয়াও। তুমি মনে হয় ভুলে যেতেছো যে তুমি এই বাড়ির ঘর জামাই। তোমার মা তোমারে, যদি আমি ভুল না বলি, এই বাড়িতে বিচ্ছা দিয়ে গেছে। আমার কথা শোনো। দুলাভাই, ছোটবেলার তো আমি এই বাড়িতে খেয়ে পড়ে মানুষ হয়েছি। চাচিজান মারা যাওয়ার পর থেকে চাচা খুব আদর করে বউজানকে বড় করছে, বউজানকে কখনো কষ্ট পাইতে দেয় নাই, কিন্তু এত বেশি আদর দিয়ে ফেলাইছে যে
বউজান মাথায় চড়ে বসছে। ভাবছেন আপাল্লাকে বিয়ে হইলে বউজান ঠিক হয়ে যাইত, কিন্তু দিনে দিনে বউজানের ব্যবহার যে এত খারাপ হয়ে যাইতেছে এটা আমরা ভাবতে পারিনি। মানে কপাল আমাকে সব থেকে খারাপ। আমি কি ভাবছিলাম আমার মাল লগে তোমার বউ জানি কাজ করবে? তোমরা তো এটাই জানো না, পেটের দায়ে পড়াশোনা করতে পারতেছি না, বিশেষ ক্যাডারে পরীক্ষা দিতে পারতেছি না, খুব অভাবে পড়া আমি আদর্শ ঘর জামাই হয়েছে তোমাদের পরীক্ষাতে আমি লেগেছি। জীবনের প্রয়োজনে তোমার বুবুর চেয়েও বড় পশুর আকার ধারণ করতে পারি আমি। আমি সেটাই দাও। অসম্ভব, এ হতে পারে না। সেটাই তো, এমনটা করার ছেলে তো জামাল না। আমি তো আগেই গেছিলাম ও একটা বাটপার, তোমরা তো কেউ আমার কথা বিশ্বাস করো নাই। তাহলে আমার একটা কথা করতো আব্বু, যে 2 দিন আগে হ্যাঁ মায়া এসেছিল, তারপর থেকে সে উদাও কই গেল? জিনিসপত্র সব চুরি করে ভাগছে। বেশি আদর করছিল না জামাই রে, এখন বুঝো ঠেলা। হয় চাচা, আপাজন একদম ঠিক কথাই কইছে, দুলাভাই সবকিছু চুরি করে রাখছে। আপনারা যখন ঘুমায় ছিলেন এরা দুইজনে একলগে মিটিং করছে, আমি আমার নিজ চোখ দিয়ে দেখছি। জামাই বাবাজির এত রাতের বেলা তুমি কোথায় গেছিলা? কি হয়েছে আমার একটু কত? আমি একটু শহরের দিকে গেছি উকিল সাহেবের লোকে দেখা করতে। উকিলের কাছে কেন গেছিলা? আপনার মেয়েরে তালাক দিয়ে। কেন ভাই, তালাক দিবা কেন? তালাক হয় নাই তো, উকিল কইছে আমার তরফ থেকে নোটিশ দিতে পারে, আমি সেটাই তৈরি করে নিয়েছি। নোটিশটা রাখ, এটা একটা তালাকের নোটিশ আমার তরফ থেকে। কি কও ভাই, ডাইভোর্স দিবা কেন? আমি হাঁপায় উঠছি দাদি, আপনাকে মায়ের কাছে আমি দিন কি দিন হাইরে যেতেছি, কোনোভাবেই তার আমি কন্ট্রোল করতে পারতেছি না। এই ব্যর্থতা আমার, আমি ব্যর্থতা মাইনে নিছি। আপনার মেয়ের তো সবই আছে, বাপ আছে, দাদি আছে, মা না থাকলেও সবই আছে, আমার তো মা ছাড়া কেউ নাই, আমি কই যাব? জামাই বাবাজি, আসলে আমার মেয়ে হয়তো তোমার সঙ্গে একটু বেয়াদবি করে ফেলছে। ওই দিন তো আমরা বাড়িতে ছিলাম না, আমরা বাড়িতে থাকলে এমন ঘটনা ঘটতো না। আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি। যদি তুমি বলো আমি তোমার মার কাছে গিয়ে ক্ষমা চাইবো। সবাই ক্ষমা করে দাও। দাদি, আপনারা আমার মাফ করবেন, আমি আপনাদের দেওয়া ওয়াদা রক্ষা করতে পারিনি। আমার মারেও আমি একই কথা দিছিলাম, যেভাবে হোক আমি আমার বউরে সুখী রাখুম, সব ঠিক রাখুম। আপনার গো মেয়ে যেমনে যা কইছে সব কথাই আমি শুনছি, আমি তার সব আবদার রাখার চেষ্টা করছি, আবদারে কোনো কমতি ছিল না। যেমনি পুতুল নাচের মতো করে আমারে নাচাইতে চেয়েছে আমি নাচছি, কিন্তু তারপরও আমি এখানে ব্যর্থ হয়েছি, আমি পারি নাই। আমি তো দোষটা আমার কাঁধে নিতেছি, এটা আমার ব্যর্থতা। বাবা, আমার কি করার আছে কও? মা মোরা একমাত্র মেয়ে আমার, ও যা চাইছে তা দিছি, যা করতে চাইছে কোন কিছু তো আমি কখনো বাধা দিই নাই। সেই বিয়ের দিন থেকে আমি তার সমস্ত পাগলামি সহ্য করে আছি। আমার দুঃখী মা আমারে একটা বারের জন্য দেখতে এসেছিল, টিকতে না পাইরা আমার মায়ের সঙ্গে সে যে আচরণটা করছে
সেইটা তো কি বলবো, পৃথিবীর কোনো সন্তান সহ্য করার মতো না। আমি তো একটা মানুষ, আমার তো একটা মন আছে। আমি আমার চোখের সামনে দুঃখিনী মায়ের এই অপমান কেমনে সহ্য করি আপনারা আমারে কন। আমি পারি নাই, আপনারা আমার মাফ করে দিয়ে। আমি তাকে মানুষ বানাইতে পারি নাই। ব্যর্থ যেমন আপনারা হয়েছেন, ব্যর্থ আমিও হয়েছি। আমার কোনো দুঃখ নাই। এই অমানুষের জন্য আমি তো আমার মাকে হারাইতে পারবো না। টাকার অহংকার, আরে টাকা থাকবে, ধন থাকবে, সম্পদ থাকবে, সবই থাকবে, কিন্তু আমি অমানুষ নিয়ে তো সংসার করবো না। আমি আমার মাল লোকই থাকবো। আপনারা আমার মাফ করবেন, আমি যাই। ভালো থাকবেন। ভাই খুব ভালো হয়েছে গেছে। একটা জামাই গেলে 10টা জামাই আসবে। আব্বু তুমি মারলা? মানলাম যে আমার আরো 2-3 বছর আগে করা উচিত ছিল, তাইলে তুই এত কুলাঙ্গার হইতি না। আমি করলাম না। এইরকম একটা চুটপিট যে দেখা লাগবো এটা আমি অনেক আগেই বুঝছিলাম। তোরে কত কইরা মানা করছিলাম, এত আদর দিস না, এত আল্লাহ দিস না। এখন হইল না পরিণাম। আম্মা, আমার আসলে অনেক ভুল হয়ে গেছে। আমি এই ভুল যে কেমতে সহ্য করব নিজেই বুঝতে পারতেছি না। আমি আমার মেয়েরে ত্যায্য ঘোষণা করলাম। কি বললা আব্বা তুমি? এরকম একটা ছোট লোকের জন্য তুমি আমাকে রাজ্য করবা? লোক? আমি ছোট লোক বলতেছস? তুই ওরে চিনস? ওর মতো বড় মানুষ তোর বাপ দাদাও কখনো হইতে পারবো না। তোর বাপ দাদা কেন, তোর সদ্য গোষ্ঠী কখনো হইতে পারবো না। ও একটা বিসিএস ক্যাডার, শিক্ষা ক্যাডার। আমার মা আর এর দাদির লগে সম্পর্ক আছিল। তারা একজন একজনের ভইন ডাকছিল, কথা দিছিল তার নাতির লগে বিয়া দিব, তাই তারা আইছিল। আর আমরা তো এসব সাজানো নাটক করছি যাতে তুই ভালো হস, কিন্তু ভালো হওয়ার না। কোনদিন যদি তুই আমার মেয়ের পরিচয় নিয়ে আমার সামনে আসস, আমি নিজে কপাই তোকে দিয়ে আত্মহত্যা করব। তুমি আমার দ্বিধায় কেন কেন বা বাধার দেয়াল? সূর্য যখন সন্ধ্যা হলো হঠাৎ তোমার এ কোন খেয়াল? ভালোবাসা কেন এত বেসামাল, পায় না তার হৃদয়ে নাগাল? ভালোবাসা কেন এত বেসামাল, পায় না তার হৃদয়ে নাগাল? বুঝতে পারিনি মানুষটা কি ছিল, মানুষটা কত ভালো ছিল। আমি বুঝতে পারি না আমি কি অন্যায়টা করছে এই মানুষটার সাথে, কি অবিচারটা করছে। তোমরা আমাকে মাফ করে দাও। আমি এই মানুষটার কাছে কেমনে মাফ চাবো? ওই মানুষটার কাছে আমি কেমনে মাফ চাবো? এই মানুষটার আমার কাছে ফিরে মাফ করে দাও। আমি বুঝি না। এই যে বড় পুকুরটা দেখতেছো, আমি এটাতে মাছ চাষ করি। বন্ধু যাবো, মা তোমার এদিকে আমি রেডি করেছি। কাতলা মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ যা যাচ্ছে তোমার জন্য তুমি লগে থাকবা, বুঝছো না? আমি সাকসেস না। দাদি, আপা,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা আমরা মানে আমরা কি তোমার পথে নাকি বাড়িতে বেড়াইতে আসছি? কিরে মাইনকিয়া, তুই এখানে? আমি যে চাকরি চেঞ্জ করে ফেলাইছি। ও, তো প্রমোশন হয়েছে? ভালো ভালো। তা বিয়ান সাহেব, বিয়ানের বাড়িতে বিয়াই আসতে কি পারমিশন লাগবো নাকি? হ্যাঁ, আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি, অনেক বড় পাপ করছি, আমি ক্ষমা করে দাও। ওঠো, আমার কাছে কি লেগে ক্ষমা চাইছিস? আমার কাছে তো তুমি কোনো অপরাধ করো নাই। ক্ষমা চাইতে হলে তুমি আমার মার কাছে ক্ষমা। আপনি আমার মাফ করে দেন, আপনার মেয়ে যদি আমাকে মাফ করতেন না, মাফ করে দেন। আমার আরেকটা সুযোগ দিন। আমি জানি আমি অনেক অন্যায় করছি, আপনারা মাফ না করলে আমি কি জানি না। পাগল মেয়ে। আরে মায়ের একই সন্তানের উপর হাত করে থাকতে পারে? আমি তোমার ক্ষমা করে দিচ্ছি। কিন্তু আমি ক্ষমা করি রে মা, আমি ক্ষমা করতে পারবো না। আমার একটা শর্ত আছে। তোমার আবার শর্ত? আরে শর্ত কেন থাকবে না? আমি তো একটা শিক্ষিত জামাই, আদর্শ জামাই। কিন্তু সেই জায়গা থেকে আমার বউ একটা শিক্ষিত হবে, আমার মতো করে বিসিএস পাস করবে, সেটা কি আমি চাবো না? এই জন্য বলতেছি আমার বউরে সুশিক্ষিত হইতে হবে, তা না হইলে আমি তো এই বউ মানুম না। নাকি দাদি আমি ভুল বলছি? আরে রাখো তোমার শিক্ষা দীক্ষা ভাই, তুমি কিন্তু বাসর লাইক হয় না, এটা আমি টের পেয়েছি। এই সুযোগ বারবার আসে না। আবার বাসর ঘর, নতুন করে আবার বিয়ে শাদী শুরু, আবারও তো একটা পরীক্ষা ফালাইলা।